হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আমার জ্বরটা কমছে, কিন্তু মুখের ঘাগুলো এখনো কমে নাই। ওষুধ খাচ্ছি, কমে যাবে। তো আমি কিন্তু রান্না করিনি, রান্নাগুলো কিন্তু মা করেছে। আমি ভিডিও করে রাখছি একটু একটু করে। তো ওইটাই তোমাদের সাথে সার্চছি। লাউ শাক ভাজি রান্না করছিল মা, তো সেটাই। আমি খুব অসুস্থ দেখে গ্রাম থেকে মা চলে আসছে। তো তোমরা কিছুদিন হয়তো বা যে কয়দিন আমি সুস্থ না হই সে কয়দিন মার হাতের রান্নাই তোমাদের দেখতে হবে। তো এগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে নিয়ে আসছে মা। এটা ঢাকার থেকে শাক না, কিনা শাক না। এটা আমাদের গ্রামের বাড়িতে মা চাষ করছে, তো সেগুলাই। আমি লাউ শাকটা খুব পছন্দ করি, সেই জন্য দেখা যায় কি মা গ্রামে গেলে বেশি করে লাউ শাকটা তুলে আমার জন্য নিয়ে আসে। আমার সবচেয়ে বেশি পছন্দ লাউ শাক আর আর পুঁই শাক। এই দুটো শাক আমার এত পছন্দ। ওই দুটো শাক হলে আমার আর খাওয়ার জন্য তেমন কিছুই লাগে না। আসলে আমি ভয়েস ওভার দিতেছি, আমার এত কষ্ট হচ্ছে, কিন্তু কাজ তো করতে হবে। গলা ব্যথায় আমি ভয়েস ওভার দিতে পারতেছিলাম না। তো এই তো এইটার মধ্যে কি দিছে, একটু আলু দিছে আর মরিচ দিছে, আর কি দিছে, লবণ দিছে। এই তো, শাকে তো আর বেশি কিছু দেয় না। তারপর ওই যে বাগার দেওয়ার সময় হচ্ছে পেঁয়াজ দিবে আর রসুন দিবে আর তেল দিয়ে বাগার দিয়ে দিবে, এই তো। আর আমার না রান্না সবাই পারে। একটু এখন তো ইউটিউব ইজি হয়ে গেছে। ইউটিউব, ফেসবুক, টিকটক, তারপর ইনস্টাগ্রামে রান্নার ভিডিও তো এখন কত রকমের রান্না। আমি তো কত রকমের রান্না শিখছি শুধু ফেসবুক দেখে দেখে, ইনস্টাগ্রাম দেখে দেখি। অনেক রকমের রান্নাই শুধু ইনস্টাগ্রামে আছে। কাদের লাউ শাক খুব পছন্দ? আমার তো খুব লাউ শাক পছন্দ। তো আমি না লাউ শাকের ভর্তাটাও খুব পছন্দ করি, কিন্তু যেহেতু আমি খুব অসুস্থ, কে আমাকে লাউ শাক ভর্তা করে দিবে? আর যেহেতু ঝাল খেতে পারি না, মুখে প্রচুর ঘা, তো সে কারণে তো ঝাল খেতে পারবো না। তো এ কারণে আমি তো কোনো প্রকার খাবার খেতে পারি না, ঝালও না মিষ্টিও না, আর কোনো প্রকারের খাবার না। আজকে তো জাস্ট একটু মুগ ডাল আর মসুরির ডাল দিয়ে একটু পোলা চাল দিয়ে প্রেশার কুকারে 3টা ছিটি দিয়ে একটু খিচুড়ির মতো রান্না করছি। সেটাই সারাদিন এই পর্যন্ত খেলাম। এই তো কোনো রকম বেঁচে থাকা। আমি এত অসুস্থ যে কত রকমের খাবার ঘরে এনে রেখেছে, কিন্তু খাইতে পারতেছি না। কারণ গলার ভিতরে ব্যথা, তারপর মুখে প্রচুর ডাক্তার দেখাইছি, ওষুধ খাচ্ছি, কোনো মতেই কমতেছে না। মনে হচ্ছে কি মরে যাব, এরকম অবস্থা। মরে গেলেও ভালোই তো, মানে এত ঘা কি মানুষ সহ্য করতে পারে? ব্যথা মুখে ঘায়ে যে এত ব্যথা হয় সেটাও জানতাম না। তো এই তো, আমি কিন্তু লাউ শাকটা মা রান্না করছে, এই যে মরিচ দিছে এই জন্য আমি খেতেই পারিনি, একদম খেতে পারিনি। আমি হলে লাউ শাক দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠি, কিন্তু আমি একদম লাউ শাক খেতেই পারিনি ঝালের কারণে। যেহেতু আমি রান্না করলে কি হয়, আমি কোনো ঝাল দিই না, কারণ আমি খেতে পারবো না, সে কারণে কোনো ঝাল দিই না। ঝাল ছাড়া রান্না করি, যার কারণে আমি খাইতে বসলেই খাইতে পারি। বাই বাই এভরিওয়ান।